السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. কোরআনুল করিম সূরা বাকারা এর 275 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দান করেছেন, যেখানে মানুষের জীবনের সর্বদিক নিয়ে আলোচনা করা হয়েছে। এটা অন্যান্য ধর্মের মতো নয়, যে ধর্মগুলো তাদের পার্থিব জীবনের বিশাল অঙ্গকে ধর্মর থেকে আলাদা করে দিয়েছে। কোরআনুল করিম মানব জীবনের অর্থনৈতিক দিকটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছে। হাদিসের ভিতরেও এর গুরুত্ব অনেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। অন্যান্য ফরজ আদায় করার পরে হালাল কামাই করাটাও ফরজ। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী চলবে। পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং গরিব দুই ভাগে বিভক্ত করেছেন। এটার অনেকগুলো কারণ যা কোরআনেই আলোচনা করা হয়েছে, যাতে মানুষেরা একে অপরজনকে কাজে লাগাতে পারে। পৃথিবীর নিজাম চলার জন্য এর প্রয়োজন রয়েছে, যার কিছুটা আমাদের আগের বিভিন্ন আলোচনায় আপনারা শুনেছেন। অর্থনীতির ক্ষেত্রে এই সুযোগটাকে নিয়ে এক ধরনের মানুষেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অর্থ সম্পদ দান করেছেন, তারা গরিবদের শোষণ করার সুযোগ নিয়েছে। গরিবদেরকে শোষণ করার যে সমস্ত মাধ্যম, তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং বড় মাধ্যম হচ্ছে রেবা। আজকে সেই রেবা নিয়ে আলোচনা। রেবা মানে হচ্ছে সুদ। আমরা যেটা বাংলায় সুদ বলি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় রেবা। কোরআনুল করিমের সূরা বাকারার
এই 275 নম্বর আয়াত থেকে শুরু করে 279 নম্বর আয়াত পর্যন্ত সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কোরআনের অন্যান্য জায়গাতেও রয়েছে। আমরা সেখান থেকে আলোচনা শুরু করেছি। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আমরা প্রথমে কোরআনের আয়াতের তর্জমাগুলো পেশ করব। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াকুলুনার রিবা, ইয়াকুলুনা খায় আর রিবা সুদ, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা তারা দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি শয়তানে স্পর্শ করার কারণে পাগল হয়েছে, সেই ব্যক্তির মতো সে দাঁড়াবে। ইয়াতাখাব্বাতুহু যে দিশেহারা, বিভ্রান্ত, মিনাল মাস শয়তানের স্পর্শ করার কারণে যে পাগল হয়ে যায়, সে ব্যক্তি যেমন দাঁড়ায় তার হিতাহিত জ্ঞান থাকে না, দাঁড়ায় তো মনে হয় পড়ে যাবে। মদখোর যারা, এরা মদ পান করে যখন কি করে হাঁটা চলা করে, কেমন মনে হয় যে মনে হয় পড়ে যাবে, এটাকে বলা হয় খপ্ত। ওকেও শয়তান স্পর্শ করেছে। এই শয়তান স্পর্শ করে যাদেরকে, তারা যেভাবে দাঁড়ায় এই সুদখোরেরা কিয়ামতের মাঠে সেরকম ভাবে দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম, এটা এজন্য যে তারা বলে, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই, বেচা কিনা সুদের মতোই। তার মানে হচ্ছে তারা বলতো সুদ যেরকম ব্যবসা বাণিজ্য তো এরকমই, কিন্তু কথাটা এভাবে না বলে তারা বলল কি, ব্যবসা বাণিজ্য তো সুদের মতো। তার মানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ তাদের কাছে, তারা কথাটাকে ঘুরিয়ে বলল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য যেটাকে তোমরা জায়েজ বলো, বেচা কিনা জায়েজ বলো, এটা তো সুদের মতো। মানে বেচা কিনা যদি জায়েজ হয়, সুদ আরো বেশি জায়েজ হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ পৌঁছল, ফান্তাহা অতঃপর সে বিরত হল, ফালাহু মা সালাফ, তার জন্য পূর্বে যা হয়ে গেছে তা তার জন্য বৈধ। আগে যেগুলো হয়ে গেছে জানার পরে আর করবে না, এই শর্তে পূর্বের গুলো বৈধ হয়ে গেল। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহর কাছে অর্পণ করা হবে। ফামান আদা, যে ব্যক্তি জানার পরে পুনর্বার আবার সুদ গ্রহণ করলো, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেথায় তারা চিরস্থায়ী থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকু নিশ্চিহ্ন করে দেন, মিটিয়ে দেন, আর রিবা সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেন, ধূলিসাৎ করে দেন, মিটিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন, বৃদ্ধি করেন। ইউরবি বৃদ্ধি করেন। যেভাবে মানুষেরা একটা চারা রোপণ করে সেটা আস্তে আস্তে বড় হয়, এরকম ভাবে একটা বকরির বাচ্চাকে লালন পালন করে সেটা বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের সাদাকাত এবং দানগুলোকে লালন পালন করেন এবং আস্তে আস্তে বৃদ্ধি করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ তাআলা সকল কাফের এবং পাপিষ্ঠ লোকদেরকে পছন্দ করেন না। এই আয়াতগুলোতে আমরা রিবা সম্পর্কে আলোচনা এবং রিবার বিধা সম্পর্কে আলোচনা শুনতে পেলাম। রিবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। রিবা শব্দের শাব্দিক অর্থ, সুদ যেটা আমরা বলি, আরবিতে বলে রেবা, রেবার শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া।
তাহলে যে কোনো বৃদ্ধি পাওয়া এখানে উদ্দেশ্য না, কারণ ব্যবসা তো মানুষ বৃদ্ধির জন্যই করে। আর এই জন্যই এই আয়াতের মধ্যে দেখা গেল যে তৎকালীন কাফেরদের সামনে, বিশেষ করে মক্কা মদিনায় যে সমস্ত আহলে কিতাব এবং ইহুদি খ্রিস্টান তথা কুফফাররা ছিল, তাদের সামনে যখন সুদের সম্পর্কে আলোচনা করা হলো, তারা বলল যে ব্যবসা তো সুদের মতোই, সুদ ব্যবসায়ের মতো তা না, বরং ব্যবসাটাই সুদের মতো। কারণ ব্যবসাও করা হয় মাল বৃদ্ধির জন্য, সুদের মধ্যেও মাল বৃদ্ধি পায়, এই উদ্দেশ্যটা করা হয়। মূলত এই সুদের মধ্যে এবং ব্যবসার মধ্যে তারা পার্থক্য না দেখার কারণেই এটা বলেছিল। আমাদের সমাজেও মানুষেরা সুদের মধ্যে এবং ব্যবসার মধ্যে, মুনাফার মধ্যে কি পার্থক্য আছে এটা অনেকে জানে না। না জেনে কুফফারদের মতো এরাও বলে, আরে ব্যবসা বাণিজ্য মুনাফা আর সুদ তো একই, একটু ঘুরেই খায় খালি। এটা বলে বিশেষ করে ওই সমস্ত লোকেরা যারা সুদের মধ্যে সারা জীবন জড়িত ছিল অথবা আছে, তারা এটা বলে। কিছু লোকে অবশ্য না বুঝেও বলে, তারাও এরকমই বলে থাকে, সুদ আর ব্যবসা তো একই। মূলত আমাদের আলোচনা ওই লোকদের জন্যই যারা না বুঝে এই কথা বলে অথবা সুদের মধ্যে আক্রান্ত হচ্ছে। সুদ কাকে বলে? যে কোনো বৃদ্ধি সুদ না। এমনি যদিও রিবা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তো মাল বৃদ্ধি করাই তো উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য করার। একজন লোক কৃষক, সে ফসল উৎপন্ন করে বৃদ্ধি পাওয়ার জন্য। একজন লোক ব্যবসা বাণিজ্য করে, সে ব্যবসা বাণিজ্য করে মাল বৃদ্ধি করার জন্যই। তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য করুক বা যে যাই করুক, মাল বৃদ্ধি করার জন্যই করে থাকে। তাহলে যে কোনো রিবা, যে কোনো সুদ বা যে কোনো বৃদ্ধি পাওয়াটাই ইসলামের উদ্দেশ্য নয়। ইসলামের একটা পরিভাষা আছে। যেমন আমরা মনে করি সালাত আদায় করলাম, এশার সালাত। সালাত শব্দের অর্থ কি? শব্দের অর্থ হয়তো আমাদের অনেকে জানেও না। সালাতের এক অর্থ হচ্ছে দোয়া, আর এক অর্থ হচ্ছে নিতম্ব হেলানো। নিতম্ব নাড়াচাড়া করে, যে বসে বসে আমরা নাড়াচাড়া করি, এগুলোকে সালাত বলে আরবিতে। যেহেতু আমরা যে সালাত আদায় করি, সে সালাতের মধ্যেও নিতম্ব নাড়াচাড়া হয়, এই জন্য এটাকে সালাত বলা হয়। কেউ বলেছেন সালাত অর্থ দোয়া, আর দোয়ার সবচেয়ে উত্তম সূরত সালাতের মধ্যে আমরা দোয়া করি শেষে গিয়ে, অবশ্য নামাজের পরের মোনাজাত না, এটা একটা বিদআত। নামাজের মধ্যে আমরা যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত সুন্দর দোয়া। এই হিসাবে এটাকে সালাত বলা হচ্ছে। সাওম শব্দের অর্থ কি? সাওম শব্দের অর্থ বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। এখন একজন লোক কিছুক্ষণের জন্য খানা পিনা বাদ দিয়ে বিরত রইল, নীরবতা পালন করলো, আমরা কি তাকে সায়েম বা রোজাদার বলবো? হজ মানে হচ্ছে ইচ্ছে করা। এখন একজন লোক মক্কা শরীফ যাওয়ার ইচ্ছে করে চোখ বন্ধ করে মক্কার মোরাকাবা করলো, তাকে কি আমরা হাজি বলবো? এই সবগুলোতে ইসলামের একটা পরিভাষা আছে, ওইটা উদ্দেশ্য। শাব্দিক অর্থ কি সেটা আমাদের বড় বিষয় না। সালাত শব্দের অর্থ আমরা বুঝি ইসলামের পরিভাষায় একটা ইবাদত, যেটা উযু করতে হয়, যেটা করলে সময় হতে হয়, কিবলামুখী হতে হয়, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত রুকু, সিজদা, কিরাত ইত্যাদি আদায় করতে, উঠা বসা করতে হয়। এরকম একটা বিশেষ ইবাদতের নাম কি? সালাত। এমনি ভাবে সওম, সিয়াম, এটাও হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য খানা, পান করা, স্ত্রী ব্যবহার করা, এই তিনটা কাজের থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এটাই পরিভাষাগত অর্থ, এটাই ইসলামের অর্থ। এখন শাব্দিক অর্থ কি তা দেখার বিষয় না। এখন কোন ফকির যদি বলে যে আমি মনে মনে কিছুক্ষণ সওম পালন করে নিয়েছি, চুপ ছিলাম,
1 মিনিট নীরবতা পালন করলাম, খানাও খাই নাই, কথাও বলি নাই, পান করি নাই, কিচ্ছু করি নাই, এতে সওম হবে না। হজ শব্দের অর্থ যাই হোক, ইসলামের পরিভাষায় হজ বলা হয় ইহরাম থেকে শুরু করে একেবারে আরাফাতের ময়দানে যাওয়া, তারপরে মুজদালিফায় যাওয়া, মিনা অবস্থান করা, বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, এই সবগুলো মিলিয়ে একটা হজ। এটাই হজ। শাব্দিক অর্থ কি হোক বা না হোক দেখার বিষয় না। এমনি ভাবে রেবা ইসলামের একটা পরিভাষা, সুদ, এটার একটা অর্থ আছে। এক কথায় রেবা মানে হচ্ছে কাউকে কোনো কিছু কর্জ দিয়ে, ধার দিয়ে তার বিনিময়ে আসলটা নেওয়া এবং তার সাথে অতিরিক্ত কিছু নেওয়ার নাম হচ্ছে সুদ, রেবা। মনে করুন আপনি আমাকে 10 লাখ টাকা দিলেন, বললেন যে 1 মাস পরে টাকাটা ফেরত দিবেন আর সাথে 1 লাখ টাকা লাভ দিতে হবে। এটাকে নাম দিল মুনাফা, বা নাম দিল ইন্টারেস্ট, বা নাম দিল সুদ, যেটাই দেওয়া হোক এটার নাম সুদ। আপনি আমাকে একটা বাড়ি দিলেন থাকার জন্য, ঘর, এটা কর্জ হিসাবে বা এমনি দিলেন। এরপরে আপনি করজ দিয়ে, ঋণ দিয়ে এর থেকে অতিরিক্ত ফায়দা নিচ্ছেন। বললেন যে এটা আপনি 10 মাস পরে ভাড়া দিবেন, 1 বছর পরে ভাড়া দিবেন 1000 টাকা, কিন্তু শর্ত হচ্ছে এই অমুক জমিটা আমাকে দিতে হবে, এটার ফসলটা আমি খেতে থাকবো। এরকম ভাবে জমি নিলেন, জমি বন্ধকি রাখা হয় আমাদের দেশে। বললো আপনার এই জমিটা আমি নিলাম, বা আপনি গেলেন, একজন টাকা দরকার, 1 লাখ টাকা দরকার, আপনি বললেন যে আমার এই জমি আছে, জমিটা আপনি রাখেন, আমাকে 1 লাখ টাকা দেন। আমি যেদিন এই 1 লাখ টাকা ফেরত দেব সেই দিন আপনি জমি ফেরত দিবেন। এইভাবে চললো, 10 বছর চলে গেল, সে জমি ভোগ করছে, ফসল উৎপন্ন হচ্ছে, খাওয়া দাওয়া করছে, এবং 1 বছর পরে হোক 10 বছর পরে হোক টাকা যখন সে ফেরত দিবে তখন সে জমি ফেরত পাবে। এর আগে যে টাকা দিল সে খেতে থাকবে। তাহলে আপনি আমার থেকে আপনার টাকা পুরা ফেরত নিলেন, যে টাকা আপনি দিলেন সেটাই ফেরত নিলেন, মাঝখানে জমি খাইলেন কিসের বিনিময়ে? এটার কোনো বিনিময় নাই, না টাকা তো আপনি ফেরত পাচ্ছেন পুরোটাই। আপনি আমাকে 10 লাখ দিলেন, 10 বছর পরে হোক 5 বছর পরে হোক পুরো টাকা আপনি ফেরত পাচ্ছেন। তো মাঝখানে যে আপনি জমি খেলেন এটা কিসের বিনিময়ে? এটা কোনো বিনিময় নাই। এই বিনিময় ছাড়া যেটা খাওয়া হচ্ছে এটার নাম সুদ। টাকা পয়সার ক্ষেত্রে আপনি বাজারে টাকা ভাঙ্গান বা নতুন টাকা আনেন পুরান টাকা দিয়ে, 100 টাকা পুরাতন দিয়ে আপনি 100 জায়গায় 90 টাকা নিয়ে আসলেন, অথবা টাকা ভাঙ্গানোর প্রয়োজন, 1000 টাকার নোট দিলেন, সে ভাঙ্গাইয়ে দিল আপনাকে 990 টাকা, 10 টাকা সে রাখলো। এটা কি? টাকার বিনিময়ে টাকা লেনদেন করা হচ্ছে, বেশি কম করলে সুদ হবে। এমনি ভাবে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, আপনি নতুন স্বর্ণ দিলেন তাকে, পুরাতন স্বর্ণ সে দিল, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, বেশি কম করা সমান সমান করা যাবে, বেশি কম করলে সুদ হবে। এরকম ভাবে ধানের বিনিময়ে ধান, লবণের বিনিময়ে লবণ, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার উন্নত মানের খেজুর আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার সব খেজুর কি এরকম? বললেন, না, এই খেজুর তো আমরা 1 কিলো 1 সা অন্য সাধারণ খেজুরের 2 সা দিয়ে ক্রয় করে আনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাহ, বাহ ভাই, এটা তো সুদ, আইনুর রিবা, এটাই তো সুদ। বরং তোমরা কি করো, এই তোমার যে দুর্বল খেজুর, যেগুলো নিম্নমানের খেজুর, 2 কিলো বিক্রি করো বাজারে, সেই বিক্রিত টাকা দিয়ে তুমি ওই ভালো খেজুরকে 1 কিলো কিনো, এটা জায়েজ। তাহলে আমরা রিবা সম্পর্কে আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সামনে হাদিস থেকে আলোচনা আসবে, তাফসীর থেকে আলোচনা আসবে। একটা মৌলিক ধারণা দেওয়া হলো। হ্যাঁ,
জমি যেরকম বললাম যে বন্ধকি রাখে, আর বন্ধকের মধ্যে সূরত জায়েজের সূরত আছে, আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহর উপরে। এটা একটা মৌলিক হিডিং বয়ান করলাম, কিছু শিরোনাম দেওয়া হলো যে এই ধরনের সুদ আসতে পারে। জমি বন্ধকির ক্ষেত্রে জায়েজের সূরত হলো এই, আমি এই আপনার থেকে জমি নিলাম, জমি রাখলাম, টাকা দিলাম আপনাকে, 10 লাখ টাকা আপনাকে দেওয়া হলো। আপনার সাথে কথা আছে যে আপনি যেদিন এই টাকা ফেরত দিবেন সেদিন আমি জমি ফেরত দিব, মাঝখানে আমি জমি ভোগ দখল করব। সেক্ষেত্রে যদি কথা এমন হয় যে প্রতি বছর জমির যে ভাড়া আসবে সেই ভাড়া পরিমাণ টাকা কাটা যাবে, কর্তন হবে, তাহলে জায়েজ। মনে করুন এই 1 বিঘা জমির 1 বছরের ইজারা আছে 10,000 টাকা, এই 10,000 টাকা কাটা গেল, আগামী বছর 1,000 টাকা বাড়লো, 11,000 টাকা কাটা গেল। এইভাবে দেখা যাবে এক সময়ে যদি আমি টাকা আপনি টাকা যদি জমি টাকা দিতে নাও পারেন, দেখা যাবে টাকা কাটতে কাটতে এক সময় জমি এমনি ছুটে যাবে। 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এমনি এক সময় জমিটা ছুটে যাবে। এই সূরত জায়েজ। আর আগের যে সূরতটা বললাম তা হচ্ছে 10 লাখ টাকা আপনার কাছে থেকেই যাবে, আমি যেদিন দিতে পারবো সেদিন জমি ছুটবে, আর 10 লাখ টাকা না দিতে পারলে ছুটবে না, তাতে কিয়ামত পর্যন্ত হোক। এবং অনেক সময় শর্ত লাগায় যে 10 বছর 12 বছর মধ্যে দিতে পারলে জমি ফেরত দেবো, নইলে টাকা ফেরত হবে না, আর জমি মালিক হয়ে যাবে সে। এই সব সূরতগুলো হচ্ছে হারাম এবং সুদ। কারণ এখানে এই জমি যে ভোগ দখল করা হচ্ছে এর কোনো বিনিময় নাই। আর যে সূরত বললাম যে কর্তন করা হবে, জমির যে পরিমাণ ভাড়া আছে সেই পরিমাণ কর্তন করা হলো, তাহলে এটা জায়েজ, যেহেতু ওখানে বিনিময় দেওয়া হচ্ছে। অনেকে এখানে হিলা করে, সেটা হচ্ছে বলে যে ঠিক আছে জমির খাজনাটা আমি দিয়ে দেব, না এই খাজনা দিলে হবে না। সেক্ষেত্রে আপনি চুক্তি করতে পারেন। অবশ্য হিলার একটা জায়েজ সূরত আছে যে ঠিক আছে তুমি জমিন ভোগ করবা, প্রতি বছর এত টাকা করে কাটা যাবে, সেক্ষেত্রে আপনি বেশি কম করতে পারেন। কিন্তু এখানেও একটা জিনিস চিন্তা করবেন, যদি আপনি তাকে টাকা ধার না দিতেন তাহলে সে কিন্তু আপনাকে এই অল্প দামে এই জমি দিত না। অনেকে 100 টাকা কাটে যে ঠিক আছে প্রতি বছর ভাড়া বাবদ 100 টাকা কাটবো, এভাবে জায়েজ করলো। এটাও সুদ থেকে মুক্ত নয়, কারণ আপনাকে এমনি সে এই জমি, এই 10 বিঘা জমি আপনাকে 100 টাকায় ইজারা দিবে না। এটা আল্লাহর বিধানের সঙ্গে একটা প্রতারণা করা হলো, আল্লাহর বিধানটাকে ঘুরাইয়া ফিরাইয়া তারপরে জায়েজ করার পথ বের করা হলো। বনি ইসরাইল ধ্বংস হয়েছিল ঘুরানো ফিরানোর কারণে। তো আচ্ছা, আমরা এটা বিস্তারিত আলোচনা পরে করবো, আমি এখন মৌলিক আলোচনা করতেছি, তো প্রশ্ন উত্তর পরে আসবে এবং আপনারা ধরে রাখবেন এগুলো ইনশাআল্লাহ। কারণ মৌল আলোচনার মধ্যে এখন প্রশ্ন উত্তর গেলে তার আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। তো যে বিষয়টা আলোচনা করছিলাম যে সুদের, এটা হচ্ছে একটা ধারণা। সুদ এবং ব্যবসা এটাও একটা মৌলিক ধারণা দিয়ে রাখি। আমার এই জিনিসটা কিনা দরকার, এই জিনিসটার দাম আছে বাজারে 10 টাকা, আমার কাছে 10 টাকা নেই। আমি আপনাকে বললাম যে আপনি আমাকে 10 টাকা দেন, আমি একটা জিনিস কিনবো, আপনাকে 1 মাস পরে আমি 11 টাকা দিব। আমি তার থেকে 10 টাকা নিলাম, নিয়ে এই জিনিসটা কিনলাম 10 টাকায়, ওনার লাভ হচ্ছে ওনাকে 1 মাস পরে আমি 11 টাকা দিব। জায়েজ না সুদ? সুদ হলো এটা। আরেকটা সূরত দেখেন, এই জিনিসটার দাম 10 টাকা দোকানে আছে, আমার দরকার এটা। উনি করলেন কি, 10 টাকায় উনি কিনলেন প্রথম, উনি 10 টাকায় কিনে মালিক হয়ে গেলেন। মালিক হওয়ার পরে উনি আমার কাছে বিক্রি করছেন 11 টাকায়। আমাকে সুবিধা দিলেন এই যে 1 মাস পরে আপনি 11 টাকা দিবেন। তাহলে উনি এখন এটা কিনে মালিক হয়ে গেলেন। মালিক হয়ে যাওয়ার পরে আমার কাছে বিক্রি করলেন 11 টাকায়। আমি 11 টাকায় কিনে ওনাকে 1 মাস পরে দাম দিব। এটা ব্যবসা, এটা জায়েজ। এটার নাম হচ্ছে মুরাবাহা। এটার নাম কি? এখন কেউ যদি এখানে বলে, এটা বুঝার বিষয়, কেউ যদি বলে এই তো ঘুরে খাইল, তাহলে তাকে আমাদের বলার কিছু নেই। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে সুদ এবং ব্যবসা দুইটা আলাদা জিনিস। একটা মুরগি জবাই করলো বিসমিল্লাহ বিহীন, জায়েজ না হারাম? হারাম। আর একটা মুরগি বিসমিল্লাহ বলে জবাই করা হলো, কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। একটা মুরগি এমনি মরলো আর জবাই করলেও মরলো, এমনি মরলে খাওয়া জায়েজ না হারাম?
আর জবাই করে মারলে খাওয়া কি হয়ে যায়। একটা মেয়ে লোক রাস্তা থেকে ধরে এনে একজনের ঘর সংসার করা শুরু করলো, শরিয়াতের নিয়ম অনুযায়ী বিবাহ করে নাই, জায়েজ না হারাম? আর ওই একটা মেয়ে লোককে ধরে এনে সে শরিয়া সম্মত ভাবে দুইজন সাক্ষী সামনে রেখে বিয়ে করলো, জায়েজ না হারাম? জায়েজ হয়ে গেল এটা। তাহলে এভাবে আমাদের মনে রাখতে হবে, শরিয়াতের বর্ণিত পদ্ধতি অনুযায়ী আমরা যদি কোনো কাজ করি সেটা শরিয়াতের অনুযায়ী জায়েজ হবে। আর আল্লাহর বিধান অনুযায়ী যদি না করা হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী না করা হয়, সেটা যদি আমাদের যুক্তিতে না ধরে তারপরও নাজায়েজ। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা পার্থক্য বয়ান করেছেন। মুরাবাহা, ব্যবসা বাণিজ্য করা জায়েজ। মুরাবাহা, মুদারাবা, অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো এগুলো কিছু আলোচনা করার জন্য। কারণ এই আলোচনাগুলো না থাকার কারণে একদিকে মানুষেরা মনে করে, একদল মানুষেরা, যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এসব ক্ষেত্রে ইসলাম চলবে না, এগুলো মসজিদে থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে আমাদের প্রচলিত আইন কানুন দিয়ে। কারণ তারা ইসলামের এই আইনগুলো জানেই না। মুরাবাহা কি জিনিস, মুদারাবা কি জিনিস, মুশারাকা কি জিনিস, বাইয়ে মুআজ্জাল কি জিনিস, বাইয়ে মুআজ্জাল কি জিনিস, বাইয়ে সরফ কি জিনিস, বাইয়ে সালাম কি জিনিস, এগুলো কি মানুষ শুনছে কোনোদিন? এরকম ভাবে ইসলামের অনেকগুলো পরিভাষা আছে যেগুলো আমাদের সমাজের লোকেরা জানে না, কারণ ধর্ম থেকে এগুলো আলাদা হয়ে গেছে। অথচ ইসলাম ধর্মের মূল বিষয় এগুলো। নামাজ যেরকম ফরজ, হালাল কামাই খাওয়াটাও ফরজ। এমনি ভাবে সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য না জানার কারণে কাফেররা যেরকম ভাবে বলতো, আজকের আয়াতে যেভাবে আসলো 275 নম্বর আয়াতে বাকারার, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আমাদের সমাজেও লোকের এরকমই বলে। অথচ সুদ এবং মুনাফা এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। মৌলিক যে পার্থক্য আমি দেখালাম, এরপরে আমরা এখানে পার্থক্যটা দেখব সুদ যা হারাম কেন। মৌলিক পার্থক্যগুলো আপনি চিন্তা করলে তখনই ক্লিয়ার হবেন যে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন। ইসলাম ধর্মে সর্বপ্রকার সুদ হারাম, আর অপরদিকে মুনাফা হালাল। মুনাফা হলো ব্যবসা বাণিজ্য করলাম আমরা, ব্যবসার দুইটা স্রোত হতে পারে। একটা হচ্ছে আমি আপনাকে টাকা দিলাম, টাকা অর্থ আমার, আপনার শ্রম, অথবা আপনার কিছু, এটাকে বলে মুদারাবা। মুদারাবা হচ্ছে একজনের পুঁজি আর একজনের শ্রম, এটার নাম মুদারাবা। আর একটা হচ্ছে মুশারাকা। মুশারাকা মানে হচ্ছে আমার টাকাও আছে আবার আপনার টাকাও আছে, দুইজনে অংশীদারির ভিত্তিতে ব্যবসা করা হচ্ছে, এটার নাম মুশারাকা। এক একটার এক একটা নিয়ম থাকবে। এখন এভাবে চুক্তি করা হলো যে ব্যবসা বাণিজ্য দুইজনে করব, চাই মুরাবাহার সূরাতে হোক চাই মুশারাকার সূরাতে হোক। এই ব্যবসার মধ্যে আমরা যে লাভটা হবে, লাভের অর্ধেক তোমার অর্ধেক আমার, এটা জায়েজ। এখানে ঝুঁকি আছে। কিভাবে ঝুঁকি আছে? আমার টাকা আরেকজনের শ্রম, অথবা আমার টাকা আছে তারও টাকা আছে, ব্যবসা করতে গেলে লাভ লোকসান হতেই পারে। আমি যদি শুধুমাত্র এরকম আপনাকে টাকা দিয়ে 1 লাখ টাকা দিলাম, আমার লাভের অংশ নির্ধারিত, আমাকে তুমি লাখে প্রতি মাসে 1000 টাকা দিবে, তাহলে আমার কোনো লসের ঝুঁকি নাই। ওই বেচারা যে আমার টাকা নিয়ে ব্যবসা করছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, ব্যবসা করতে গিয়ে লস করে ফেললো, এখন কি হবে তার? আমার লাভের টাকা আমাকে দিতেই হবে, আমার তো লস নেই। এখন তার লস হওয়ার কারণে সে কি করবে? তার শ্রম তো ব্যর্থ হলো, এরপরে সে জমি বিক্রি করবে, হালের বলদ বিক্রি করবে, এরকম তার ভিটে বাড়ি বিক্রি করে তারপরে আমার টাকা সে যোগান দিবে। এরকম দিতে না পারলে 1 বছরে হলো 1 লাখের সাথে আরো 12,000 যোগ হলো, তাহলে পরবর্তীতে আবার 1,12,000 উপরে সুদ আসবে, সেইভাবে আরো 12,000 যোগ হলো, দ্বিতীয় বছরে গিয়ে 1,24,000 উপরে সুদ আসবে। সেই 1,24,000 মনে করেন সুদ আসতেছে আরো 12,000-এর সাথে আরো মনে করেন ওই চক্রবৃদ্ধি আকারে এই 24,000-এর সুদ আসতেছে আবার মনে করেন আরো 1,000 টাকা। এইভাবে দেখা যায় পরবর্তী বছরে আরো সুদ বাড়লো।
এবং এমনও দেখা যায় বড় বড় মার্কেটগুলোতে সকালবেলা টাকা নিয়ে বের হয় একদল লোক, টাকা দেয়, খালি নগদ 1 লাখ টাকা করে দিয়ে দেয়। বিকেল বেলা আবার ওই ঝুড়ি নিয়ে যায়, 1,01,000 টাকা করে নিয়ে এসে ফেরে। আমি সেদিন গাউসিয়া মার্কেটে গিয়েছিলাম, ওখানে ইমাম সাহেব বললেন যে এইখানে এই ব্যবসাগুলো হচ্ছে। তো ইমাম সাহেবকে যখন আমি মাসলা বলে দিলাম, 2 সপ্তাহ বোধ হয় তারপর ঠিকই ছিল, আজকে খবর পাইলাম তার চাকরি গেছে। গাউসিয়া মার্কেটের ওই যে একেবারে 5 তলার উপরে 6 তলার উপরে মসজিদ আছে একটা, হ্যাঁ 6 তলায় একেবারে উপরে যে মসজিদটা, মাশাআল্লাহ ইমাম সাহেব আমি দেখলাম যে মোটামুটি হকের পক্ষে, তার সাথে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা হলো। তো উনি আমাকে এরকম বলতে লাগলেন, আমি বললাম যে মাসলা তো এই, এটা জায়েজ না হারাম। ওই মাসলা দেওয়ার কারণে কি চাকরি গেল কিনা আল্লাহ জানে। আজকে ফোন পাইলাম যে ওনার চাকরি চলে গেছে। কেন? কারণ এখানে এই ব্যবসার সঙ্গে ওরা ওতপ্রোতভাবে জড়িত। যখনই এখানে মাসলা আবেদন দেওয়া হলো, তখন দেখা গেল যারা ওই মসজিদ কমিটির মেম্বার তারাও তো এই সুদে জড়িত আছে। এখন তাদের গায়ে লেগে গেছে, কাজে ইমাম সাহেবকে ভাগাও, সুদ ছাড়া যাবে না, ইমাম সাহেবকে ছাড়ো। এভাবেই আমাদের সমাজে এগুলো জড়িত হয়ে আছে। ইসলাম আপনি একেবারে নিরিবিলি চিন্তা করবে, ইসলাম কেউ ঠকাতে চায় না। এই যে ধনী ব্যক্তি যে টাকা দিচ্ছে তার কোনো লস নাই, সে মাস শেষে বছর শেষে তার আসল এবং সুদ সহ সে নিয়ে নেবে। অথচ ওই গরিব বেচারা টাকা দিবে কোত্থেকে? এই জন্য গরিব গরিব হতে থাকে, ধনী ধনী হতে থাকে। ওই যে একটা কাহিনী আছে যে টাকায় টাকা টানে, এক লোক সুন্দর টাকায় টাকা টানে। তো ব্যাংকে যখন ম্যানেজার টাকা গুনতে ছিল অনেক টাকা, তার পকেটে ছিল 10 টাকার নোট, সে ওই টাকার মধ্যে ছুঁড়ে মারলো যে টাকায় টাকা টানে, দেখি আমার এই 10 টাকায় ওই অনেকগুলো টাকার থেকে কিছু টাকা টেনে আনে কিনা। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইল, দেখে যে না, ওই টাকায় যে আর কিছু টাকা টেনে আনবে তা তো আনেই না, বরং ওই টাকাটাই ফিরে আসতেছে না। তো কিছুক্ষণ পরে যখন দারোয়ানরা দেখলো যে এই লোকটা টাকার দিকে তাকিয়ে আছে, ওরা পিছন থেকে গিয়ে ঘাড় ধরে ফেললো, এই বেটা তুমি কি চাঁদাবাজ না মস্তান না সন্ত্রাসী? না আমি কোনোটাই না। তুমি এখানে এভাবে তাকিয়েছ কেন? আমি শুনেছিলাম টাকায় টাকা টানে, সেই জন্য এই যে ম্যানেজারের সামনে অনেকগুলো টাকা, এর মধ্যে আমার পকেটের 10 টাকা ছুঁড়ে মেরেছিলাম, দেখি আমার 10 টাকায় কিছু টাকা টেনে আনে কিনা। দেখলাম টাকা তো আনেই না, বরং আমার ওই টাকাটাও বের হয়ে আসতেছে না। দারোয়ানরা বলল, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, টাকায় টাকা টানে। ওই যে বেশি টাকায় কম টাকা টানে, ওই যে বেশি টাকা ম্যানেজারের সামনে, ওই টাকায় তোমার 10 টাকাকে এমন ভাবে টেনে নিয়ে গেছে এখন আর ছুটে আসার কোনো সুযোগ নাই। তা আমাদের অবস্থা এরকম, আমাদের সমাজে টাকায় টাকা টানে, বড়লোক বড়লোক হচ্ছে, ধনী ধনী হচ্ছে, আর গরিবরা সুদে টাকা নিয়ে বন্যা হয়ে গেল, তুফান হলো, গরুটা মারা গেল, তাহলে কি হবে? এই জন্য সুদ যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় নির্ধারিত, লাভ নির্ধারিত, পক্ষান্তরে ব্যবসা তার সময়ও নির্ধারিত নাই, লাভও নির্ধারিত নাই। কবে বিক্রি হবে সেভাবে যদি লাভ যা হবে তার একটা ভাগ আপনি পাবেন। এর একটা পার্থক্য, এটা হচ্ছে একটা পার্থক্য যে কাউকে ঋণ দিয়ে নির্ধারিত সময়ের পর পূর্ব শর্ত অনুযায়ী যা কিছু অতিরিক্ত আদায় করা হয় তা হলো সুদ। অপরদিকে ক্রয় বিক্রয় দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যের ক্রয় মূল্যের উপর অতিরিক্ত অর্থ ধার্য করা হয়, তা হচ্ছে মুনাফা। যেমনটা বললাম যে আমি এটা কিনলাম 10 টাকায় কিনে এরপরে আমি বিক্রি করলাম 12 টাকায়, এটা মুনাফা। আর 10 টাকা নিয়ে আপনার থেকে আমি 12 টাকা দিলাম, এটার নাম সুদ। এমনি ভাবে সুদ পূর্ব নির্ধারিত থাকে, যেমন 1 লাখ টাকা 1000 টাকা দেওয়া হবে। আর মুনাফা অনিশ্চিত আয়, অর্থাৎ বিক্রয় করার পরে যা লাভ করবে সেটার থেকে আপনি মুনাফা পাবেন, এটার একটা ভাগ পাবেন। এমনি ভাবে সুদের হার স্বল্পকালে পরিবর্তন হয় না, সুদের হার ধার্য করে দেওয়া হলে এটা 1 দিন 2 দিনে পরিবর্তন হবে না। আর মুনাফা যেটা, এটা পরিবর্তনশীল, দাম বাড়তে পারে, বাজারে কমতে পারে, পরিবর্তন হয়। এখন যদি আপনি সুদে টাকা দিলেন আর এটা পরিবর্তন হবে না, বাজারে মূল্য পরিবর্তন হয়ে গেছে,
তাহলে এই বেচারা যে বাজারে ব্যবসা করে সে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম চায় না যে আপনাকে একজন উপকার করে দিবে আর সে বেচারা নিজে ক্ষতিগ্রস্ত হবে, বরং লাভ লোকসানের ভাগিদার দুইজনই হোক। এই জন্য ইসলাম এই সুন্দর ব্যবস্থা করেছে। এমনি ভাবে সুদে লোকসানের কোনো ঝুঁকি নাই, এতে পুঁজিওয়ালাদের সুবিধা। কিন্তু ওই বেচারার কি হবে যে কাজ করে, শ্রমিকের জন্য এটা কঠিন। আর মুনাফা অর্জনের ক্ষেত্রে লোকসানের ঝুঁকি থাকে। সুদের সম্পর্ক ঋণ ও সময়ের সাথে, আর মুনাফার সম্পর্ক ক্রয় বিক্রয়ের সাথে। এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। সুদের সম্পর্ক হচ্ছে সময় এবং ঋণের সাথে। আমি ঋণ দিলাম, আমাকে বৎসরান্তে 1,10,000 টাকা দিতে হবে, এটা হচ্ছে সুদ। এই সুদের সম্পর্ক হচ্ছে ঋণ এবং সময়ের সাথে। আর মুনাফার সম্পর্ক হচ্ছে বিক্রয়ের সাথে। বিক্রয় করলে পরে লাভ হবে, কি পরিমাণ হবে তাও নির্ধারিত না, সেটা আলোচনা হলো। এইভাবে সুদ এবং ক্রয় বিক্রয়ের মধ্যে, মুনাফার মধ্যে পার্থক্য বিদ্যমান। মুসলিমদের উচিত হলো এই পার্থক্যগুলো জানতে হবে। এরপরে জানার পরে ব্যবসায়ের কতগুলো নিয়ম আছে, মুদারাবা, মুশাকালা, এরকম ভাবে আরো কতগুলো সূরা আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। কোরআনুল কারীম এবারে সুদ সম্পর্কে কি বিধান দেয়, আমরা বিস্তারিত আলোচনার আগে এবারে সুদের বিধানটা কি, সুদের সংজ্ঞা এবং সুদ আর মুনাফার মধ্যে কি পার্থক্য, এটা সামান্য আলোচনা হলো সংক্ষিপ্ত আকারে। এরপরে সুদ সম্পর্কে ইসলামের বিধানটা কি, ইসলাম কি বলে, এটা হালাল না হারাম, এটা আমরা এই আয়াত থেকে স্পষ্ট হলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এখানে স্পষ্ট করে দেওয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। এখানে জায়েজের কোনো দিক, সুদকে কোনোভাবে জায়েজ করা হয় নাই। কোরআন এরপরে বলছেন ওমান আদা, যারা কোরআনের বিধান জানার পরে সুদকে বর্জন করলো তাদের জন্য আল্লাহ বলছেন ফালাহুমা সালাফ, তাদের জন্য পিছনে যা হয়ে গেছে আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আল্লাহর এই বিধান জানার পরেও কেউ সুদ গ্রহণ করে, সুদের সঙ্গে জড়িত থাকে, আল্লাহ তাআলা তাকে কঠোরভাবে বলছেন ওমান আদা, যে ব্যক্তি পুনর্বার সুদে আবার ফিরে আসবে জানার পরেও, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেথায় চিরস্থায়ী থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। কতগুলো আয়াত, এটা 76 নম্বর আয়াত, 276। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। দুনিয়াতেও করতে পারেন, আর দুনিয়াতে যদি কোনো কারণে ঢিল দেন, অনেক সময় ঢিল দেওয়া হয়, বৃদ্ধি হতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতেই তাদের বিনিময় দিতে চান, অনেক সময় ঢিল দেন। যারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে উড়ে, মাথা তাও দেওয়ার উপরে উঠতে থাকে যে আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু ওর যে রশি এই ঘুড়ি উড়ায় যে তার হাতে, এটার খবর নেই। এরপরে যখন সন্ধ্যাবেলায় টান দেয় তখন আস্তে আস্তে চলে আসে হাতের মুঠোর ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্রে এই সুদখোরদেরকে ঢিল দেন, আবার অনেক সময় দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাতকে আল্লাহ তাআলা লালন করেন, পালন করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ তাআলা যারা অকৃতজ্ঞ, কাফের যারা, পাপিষ্ঠ যারা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে, মাঝখানে আল্লাহ তাআলা আলোচনা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহাত করেছে, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাতা, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে আজর, তাদের বিনিময়, তাদের পাওনা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তাদের জন্য কোনো ভয় নেই ইহজগতে, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে তাদের কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহ তাআলা আবার সেই সুদ প্রসঙ্গে আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যারু মানে বর্জন করো, ত্যাগ করো, ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ রয়েছে এই সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা 78 নম্বর আয়াত, 278 নম্বর আয়াত। এরপরে বলছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও, যুদ্ধের ঘোষণা করে দাও। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে। সুদ তোমাদের জন্য হালাল হবে না, মূলধনটা তোমরা ফেরত পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমাদের উপরে জুলুমও করা হবে না, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন, তুমি যাকে ঋণ দিলে সে লোকটা যদি অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, তাহলে তার সেই সচ্ছল হওয়া পর্যন্ত সুযোগ দিতে হবে। এমন না যে যদি টাইম মতো আদায় না করতে পারে, তার টাইম যদি বেশি হবে, তার সুদের বোঝা আরো বাড়তে থাকবে, চক্রবৃদ্ধি আকারে হোক বা সময়ের ব্যাপারে হোক। যেমন প্রতি মাসে 1,01,000 টাকা যত মাস যায়, তার এখানে তাকে সুযোগ দেওয়া হলো না। আল্লাহ তাআলা বলছেন যদি সে অসহায় হয়, গরিব হয়, তাহলে তাকে সুযোগ দাও তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত। এটা কোনো ব্যাংকে দেয় না। ব্যাংকের নিয়ম হলো যে আপনাকে এই 2 বছরের মধ্যে আদায় করতে হবে। 2 বছরে আপনি আদায় করতে পারলেন না, কোরআন বলল তাকে সুযোগ দাও সচ্ছল হওয়া পর্যন্ত, আর বাড়ান যাবে না। আমাদের দেশে কি হয়, যদি আদায় করতে না পারে তাহলে সেক্ষেত্রে ওই সুদের উপরে আবার সামনে সুদ বাড়তে থাকে। আপনারা পত্রপত্রিকা দেখেছেন যে একজনের সুদ নিয়েছে 7 কোটি টাকা, এরপরে 10 কোটি আদায় করার পরেও তার এখন পর্যন্ত আসল 7 কোটি রয়েই গেছে। এরকম আমরা পত্রিকায় দেখি। যে পরিমাণ সে টাকা ব্যাংকের থেকে সুদে নিয়েছিল, সেই পরিমাণ আদায় করার পরেও দেখা যায় যে তার আর এখনো রয়ে গেছে যেটা, সেটা ওর আরো কয়েক গুণ বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন, যদি সে অসহায় হয়, তুমি এখন সুদের টাকা নিবা না, আসল টাকাই ফেরত নিবা, সেক্ষেত্রেও তাকে সময় দাও। ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ করে দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আর যদি তোমার অনেক টাকা থাকে, একজন গরিবকে তুমি সুদে টাকা দিয়েছিলে, এখন সুদ নেওয়া তুমি বুঝলে হারাম নিচ্ছ না, আসল টাকা যে নিবা তা দেওয়ার মতো তার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কত দয়ালু বলছেন, ওয়া ইন তাসাদদাকু ওয়া আন তাসাদদাকু, যদি তোমরা সদকা করে দাও, মাফ করে দাও, ওটাকে দান করে দাও, খায়রুল লাকুম, এটা তোমার জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো, তাহলে তোমার জন্য এটা অনেক ভালো। কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা শুনলাম। আমরা কিছু হাদিসও এ সম্পর্কে, সুদের বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও আরো কয়েক জায়গায় সুদ সম্পর্কে আলোচনা করেছেন। যেমন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তাআকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি আকারে। এইখানে চক্রবৃদ্ধির বিষয়টা বলা আছে, অন্য জায়গায় যেটা গেল অনেকে এটা না বুঝে বলে চক্রবৃদ্ধি আকারে সুদ খাওয়া হারাম, এমনি সুদ খাওয়া হারাম না। জি, এটা পরে পরে প্রশ্নোত্তর পরে, প্রশ্ন আরো আসবে, এগুলো পরে আপনার নোট করে রাখেন, কাগজ কলম রাখেন, হ্যাঁ পরে আসবে, এগুলো আলোচনা আসবে, সব ব্যাংক আসবে। এটা তো আমি বলেই থাকি যে সাগরে যদি ভাটা লাগে তো খালে জোয়ার আনা যায় না,
তো যাই হোক, এটা ইজমালি একটা উত্তর হয়ে গেছে। এখন একটা উত্তর হয়ে গেছে যে সাগরে ভাটা লাগলে খালে জোয়ার আনা যায় না। জি, এটা একটা আছে জামানত। জামানতের কতগুলো সূরত জায়েজ আছে। জামানত হলো যে মনে করেন আপনি 25,000 টাকা জামানত রাখলেন, আপনি টাকা ব্যবহার করতে পারবেন না, এটা সুদ হবে। যেহেতু এই টাকা আপনার কাছে জামানত, সে পালায়ে যায় কিনা, সে ঘরের কোনো ক্ষতি করে যায় কিনা, এরকম যদি জামানতের বিষয় থাকে সেটা জামানত রাখা যায়, কিন্তু এই টাকা ব্যবহার করা যায় না। আপনার ব্যবহার যদি করেন তো সেক্ষেত্রে আপনি যে কাজে খাটাবেন তার লাভ তাকে দিতে হবে, লাভের ভাগ দিতে হবে। আমি মনে করেন 1 লাখ টাকা অ্যাডভান্স নিলেন, অ্যাডভান্স নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আর ভাড়া আছে ঠিক মতো দিয়ে যাচ্ছে, তাহলে ভাড়া তো আপনি নিচ্ছেন, এই 1 লাখ কিসের? এটা জামানত। ঠিক আছে, জামানত ফেলাই রাখেন এক জায়গায়, প্যাকেট করে রেখে দিবেন, আবার যেদিন সে চলে যাবে দিয়ে দিবেন। কিন্তু এমন যদি না হয়, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কাজে লাগাচ্ছেন, তাহলে ওই বেচারার ওই টাকাটা কিসের বিনিময়ে আপনি খাচ্ছেন? সেক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য করলে যে লাভ হবে সে লাভের একটা ভাগ তার সাথে কন্ট্রাক্ট থাকবে যে তোমার 1 লাখ টাকা আমার কাছে থাকবে জামানত হিসেবে, আমি ব্যবসা বাণিজ্য করবো, এতে লাভের একটা অংশ তুমি পাবে, আমি ভাগ হবে এটার। তো এরকম যদি হয় তো ঠিক আছে। আর যদি এরকম না হয়, শুধু 2 লাখ টাকা রেখে দিল, আপনি মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করতে রাখলেন, এরপরে সে নিয়মিত ভাড়া দিয়ে যাচ্ছে, এরপরে যখন আপনি চলে যাবে তখন আবার টাকাটা ফেরত দিয়ে দিবেন, এরকম যদি হয়, তাহলে মাঝখানে যা ওই টাকার থেকে লাভ হয়েছিল আপনি খেয়েছেন যেটা, এটা সম্পূর্ণ সুদ। কোরআনুল কারীমে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ। আপনারা জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম ঠিক আছে রাখা যায়, আমি এই জন্য বলছি। হ্যাঁ মানে জি, আচ্ছা, শেষ মাসে কর্তন হয়ে যাবে। এখন হলো যে শেষ মাসে কর্তন হয়ে যাবে, তাহলে এটা হতে পারে এমন যেটা শেষ মাসের ভাড়া। এরকম যদি হয় তাহলে ওটা আগের থেকে ফাইনাল করে নিতে হবে যে শেষ মাসের ভাড়া আমি নিচ্ছি আগে, এটা আপনার আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে সিকিউরিটি হিসাবে ভাড়া নিয়মিত দিয়ে যাবে এবং যখন সে চলে যাবে তখন ফেরত পাবে। এমন যদি হয়, দোকানের ক্ষেত্রে যেটা হয়, এরকম বিভিন্ন দোকানের পজিশন বলেন বা এরকম যদি হয়, তো এই সুরতটা তাহলে স্পষ্ট থাকতে হবে যে এটা শেষ মাসের ভাড়া অগ্রিম নিয়ে নেওয়া হলো, এটা না জায়েজ না। তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, খেতেও পারবেন, না জায়েজ না। আর একটা হচ্ছে না, শেষ মাসের ভাড়া না, এটা হচ্ছে আপনার কাছে থাকবে এবং এটার থেকে আর কোনো কর্তন হবে না। যখন আপনি যাবেন বা দোকান ছেড়ে দিবেন, বাসা ছেড়ে দিবেন, তখন আপনাকে এটা ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে এই টাকা ব্যবহার করা যাবে না। জি, আর কর্তন যদি হয় যে ঠিক আছে ভাড়া নেওয়া হলো, প্রতি মাসে 10,000 টাকা করে কাটা হবে এখান থেকে ভাড়ার বাবদ, তাহলে ওই তো আপনার জামানত বলে এটাকে সিকিউরিটি হিসেবে যা রাখা হয়, ঠিকই আছে না। এটা তো বলা হলো যে এমনও রাখা যায়, রাখা না জায়েজ না, এটা এমনও জায়েজ আছে। আপনি মনে করেন কর্তন করবেন না বা একেবারে ভাড়াতে কাটবেন না, রেখে দিলেন, আপনি এটাকে ওদিয়া বলা হয়, জামানত বলা হয়। একটা বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনি তার থেকে একটা জিনিস রাখলেন, স্বর্ণ রাখলেন, তাকে যে আমার কাছে 1 ভরি স্বর্ণ জমা রাখো, 10 ভরি স্বর্ণ জমা রাখো, যাওয়ার সময় তাকে দিয়ে দেওয়া হবে, এটা না জায়েজ না। কিন্তু এটা হচ্ছে যে যখন আপনি এটাকে ভাড়া হিসেবে নির্ধারণ করে নেবেন তাহলে এক সুরত। আপনি শেষ মাসে ভাড়া নিয়ে তাহলে আপনি মালিক হয়ে গেলেন এটার, এই টাকা এখন আর ওনার টাকা না, এটাকে অ্যাডভান্স ভাড়া বলা যেতে পারে। অ্যাডভান্স কিনা, এটাকে জামানত না, অ্যাডভান্স ভাড়া, এটা জায়েজ। আচ্ছা, আর যদি এটাকে নাম দিলেন বন্ধক বা জামানত, এটা যাওয়ার সময় ফেরত পাবে, তাহলে এটা জায়েজ নেই। এটা মানে জামানত জায়েজ আছে, এটার থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। দোকানের ক্ষেত্রে যেটা হয়, দোকান আপনি ভাড়া নিলেন, এখন ভাড়া নেওয়ার পরে আপনাকে 10,000 টাকা 1 লাখ টাকা জমা রাখতে হবে, এরপরে যাওয়ার সময় এটা ফেরত দেওয়া হবে। এরকম যদি বিষয়টা হয় তাহলে মাঝখানে যে টাকা সে খাইলো এটা তার জায়েজ হয় নাই। আর কর্তন দিলে জায়েজ আছে আবার এটা, যে ঠিক আছে 1 লাখ টাকা রাখা হলো, এখান থেকে প্রতি মাসে ভাড়াতে কাটা যাবে, তাহলে অ্যাডভান্স ভাড়া হলো এটা। এটা ওই 1 মাসে আপনি কাটেন অথবা 10 মাসে কাটেন বা 1 বছরে কাটেন, এটা কাটা হলো, মানে এক্ষেত্রে ভাড়াটা কাটা হচ্ছে, এটা একটা ভাড়া। এই ভাড়া টাকাটা প্রতি মাসেও কাটতে পারেন অথবা প্রথম মাসে কাটতে পারেন অথবা শেষ মাসে কাটতে পারেন। এরকম যে কাটার সুযোগ থাকে
তাহলে সেটাকে হারাম বলা যায় না বা নাজায়েজ বলা যায় না। দেখ, আমরা সুদের বিধানগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রশ্নগুলো শুরু হলে দেখবেন যে মূল আলোচনা ভেঙে যাবে, আর তখন আলোচনায় থাকবে না। আমি এই জন্য বলেছিলাম যে কারণ প্রশ্ন আপনাদের অনেক আসবে, সুদ সম্পর্কে আলোচনা হয় না তো দেশে, আলোচনা অনেক আসবে, তো সেই জন্য আমরা প্রশ্নগুলো আমরা আগে বিধানগুলো শুনি না, আগে সুদের বিধান জানতে হবে, এরপরে আমাদের কোন কোন জায়গায় সুদ আছে তা ছাড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহর বিধান আমাদের মানা ফরজ, এতে আমার যদি লস হয়ে যায় যাক না, অসুবিধা কি? আমার এই পার্থিব জীবনকে সাজানোর জন্য, দুনিয়াকে সৌন্দর্য করার জন্য আখিরাতকে বরবাদ করা, আল্লাহ তাআলা এখানে সুন্দর বলে দিয়েছেন যে যাদের জন্য রয়েছে জাহান্নাম এবং তাদের জন্য তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। এখানে আল্লাহ তাআলা কোরআনে আরাকাতে বলছেন, সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি আকারে, দ্বিগুণ, তিনগুণ, চতুর্থ গুণ, 4 গুণ, এরকম ভাবে সুদের উপরে সুদ, এরকম তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। এই আয়াত নাযিল হয়েছিল মূলত মক্কার কুফফারদের ব্যাপারে, এবং মদিনাতেও ছিল এই প্রবণতা। তারা সুদের উপরে সুদ, তার থেকে সুদ, যেটা আগে বললাম, এইভাবে প্রবণতা ছিল, এবং যে কারণে গরিব মানুষেরা সুদে এমন ভাবে জর্জরিত হয়ে পড়েছিল যে তাদেরকে সুদের থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 160 নম্বর আয়াত এবং 61 নম্বর আয়াতে বলছেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতি উহিল্লাত লাহুম আবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা। বনি ইসরায়েলদের প্রতি আল্লাহ তাআলা তাদের জন্য যা হালাল ছিল এমন কতগুলো জিনিসকে হারাম করে দিয়েছিলেন এই সুদের কারণে। তার সুদের কারণে যে ক্ষতিগুলো হয় তার মধ্যে আর একটা ক্ষতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বস্তুকে হারাম করে দেন। কোরআনের আয়াত সূরা নিসার 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু, ইহুদিরা যে জুলুম করেছিল, অত্যাচার করেছিল এবং শিরক করেছিল, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতি উহিল্লাত লাহুম, তাদের জন্য যে হালাল করা হয়েছিল যে পবিত্র জিনিসগুলো তা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছিল। আবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং তারা আল্লাহর রাস্তার থেকে মানুষকে বেশি করে বাধা প্রদান করার কারণে, আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করত, আল্লাহর বিধানে চলার থেকে বাধার সৃষ্টি করত। ওয়া আখযিহিমুর রিবা, এবং 3 নম্বর কারণ ছিল আখযিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করত। সে কারণে, তাহলে সুদ গ্রহণ করার কারণে আল্লাহর নেয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। ওয়াকাদ নুহু আনহু, তাদেরকে এই সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং তারা অন্যের মালকে অবৈধভাবে তারা খেত। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আমি কাফেরদের জন্য, তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তি আমি তৈরি করে রেখেছি। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা রুম এর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাসি, তোমরা মানুষের ধনসম্পদ বৃদ্ধি করার জন্য, মানুষের ধনসম্পদের মধ্যে তোমাদের মাল বৃদ্ধি পাওক, এজন্য তোমরা যে সুদের জন্য টাকা দিচ্ছ, সুদে টাকা দিচ্ছ বা সম্পদ দিচ্ছ, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তোমাদের আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। তোমাদের কাছে বৃদ্ধি পেতে পারে কিন্তু আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি, পক্ষান্তরে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত আদায় করো, তুরিদুনা ওয়াজহাল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যা দিয়ে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারাই দ্বিগুণ লাভ করে, আল্লাহর কাছে তারা দ্বিগুণ লাভ করে। এখানে আল্লাহ তাআলা যাকাত প্রসঙ্গকে নিয়ে আসলেন, সুদের পরিবর্তে যাকাতের কথা। মূলত যাকাত এবং সুদের মধ্যে অনেক পার্থক্য আছে। যাকাত হচ্ছে এক কথায় ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও, আর সুদ হচ্ছে গরিব থেকে নাও, ধনীদেরকে দাও। সুদ হচ্ছে
গরিব, কারণ সুদের টাকা নেয় গরিবেরা। গরিব মানুষের টাকা দরকার, জমি চাষ করার জন্য হালের গরু দরকার, সারের দরকার, পানি সেচের দরকার, এই জন্য সুদের টাকা নেয় গরিব। গরিব টাকা নিয়ে হালের বলদ কিনলো, চাষাবাদ করলো, বন্যা এসে ফসলও নষ্ট হয়ে গেল, গরুও মরে গেল। ধনীর টাকা মাফ হবে না, গরিবের টাকা দিতে হবে। এবারে সে জমি বিক্রি করে তারপর টাকা দেয়। এভাবে গরিবের থেকে নাও, ধনীকে দাও, এর নাম হচ্ছে সুদ। অপরদিকে যাকাত হচ্ছে ধনীর থেকে নাও, গরিবদেরকে দাও। ধনীর থেকে দেওয়া হচ্ছে, গরিবকে দেওয়া হচ্ছে, এবং গরিবরা এর দ্বারা স্বাবলম্বী হবে। এটাই যাকাতের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সেজন্য এই সূরা রুমের 39 নম্বর আয়াতে বলছেন, সুদ তোমরা যেটা বৃদ্ধির জন্য দিচ্ছ, এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। অপরদিকে তোমরা যে যাকাত দাও, এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। কোরআনুল কারীমের আয়াত ছিল এগুলো। হাদিস শরীফে আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে স্পষ্টভাবে বিধান বয়ান করেছেন। বুখারী, মুসলিম সহ গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, সব কিতাবই আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা এমন গুনাহ আছে যেই গুনার এক একটা গুনাহ ধ্বংস করতে পারে, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এরকম 7টা গুনার থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহগুলো কি? আমা হুন্না, সেই গুনাহগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহি, এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, অংশীদার করা, এটা এক নাম্বার গুনাহ। শিরিক সব জায়গাতেই, শিরিকের গুনাহ, যত গুনাহের আলোচনা আছে সব জায়গায় শিরিকের ব্যাপারে থাকবে। কারণ একদিকে মুমিন কাজ করবে একমাত্র আল্লাহর জন্য, তাওহীদ, এক আল্লাহ কেন্দ্রিক। আর এর বিপরীত যদি হয় তাহলে ওটাকে শিরিক বলে। আর শিরিক আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, ক্ষমা করবেন না। একটা মানুষও শিরিক পছন্দ করেন। আমি বলে থাকি যে আপনি একটা মেয়ে লোককে বিয়ে করলেন, বিয়ে করার পরে দেখলেন যে ওই মহিলা আরেকজন স্বামীর সাথে সম্পর্ক বজায় রেখে চলছে। আপনি বলেন এই পুরুষটাকে, বলে নাই তোমার মতো আরেকজন। কোন স্বামী এটাকে বরদাস্ত করবে না। কেন? সে বলবে আমি তো শরিক করছি তোমাকে, তুমি তো আছো, আরেকজন শরিক করছি। স্বামী এটা বরদাস্ত করতে পারবে না। তা আপনি যদি আপনার স্ত্রীর উপরে বিয়ে করার কারণে যে সাধারণ অধিকারটা আপনি লাভ করেছেন, সেক্ষেত্রে আপনি আরেকজন শরিককে পছন্দ করেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি দেখাশোনা করেন, সেই বান্দা যখন আল্লাহর সাথে আরেকজনকে শরিক করে, আল্লাহ বরদাস্ত করবেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য কোন গুনাহ নিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা ইচ্ছে করে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, আর ইচ্ছে করে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন। কিন্তু শিরিক যদি করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরকম নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, অনেক নবীদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীর দলেরা, নবীরা যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত আমল করেছিল আমি সমস্ত আমলগুলো বরবাদ করে ফেলতাম। আমাদের নবীজিকে সম্বোধন করে বলা হচ্ছে, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনি যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। তাহলে এক নাম্বার হলো শিরিক, 7টা গুনার থেকে এক নাম্বার হলো শিরিক। 2 নাম্বার বলছে সিহর, জাদু। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, খুন করা, এমনি ভাবে। 3 নাম্বার গেল এটা। 4 নাম্বার হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া, যেটা আমাদের আলোচ্য বিষয়, এটা সম্পর্কে আছে এখানে, আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে ও আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা। এরপরে 6 নাম্বার হচ্ছে
ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধের ময়দানে যখন কুফফারদের সঙ্গে লড়াই চলে, যুদ্ধ চলে, সেই সময় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আর 7 নম্বর হচ্ছে ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, একজন মুমিন সতী সাধবী, একজন নির্দোষ নিরপরাধ মহিলাকে অপবাদ দেওয়া, এটাও একটা গুনাহ কাবীরা। বড় বড় 7টা গুনাহ, এই 7টা গুনাহের মধ্যে একটা গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর সম্পর্কে বলছেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আজ রাতে স্বপ্নে দেখেছি যে দুজন লোক আমার নিকটে আগমন করলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে একটা সুন্দর জায়গায়, পাক পবিত্র জায়গায় নিয়ে আমাকে দাঁড় করালো। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, আমরা চলতে চলতে একটা নহর, একটা নদী বা একটা খাল এর কাছে চলে আসলাম যেটা রক্তের। রাজুলুন কায়েমুন, সেখানে এক লোক দাঁড়িয়ে আছে। ওয়ালা শাতরিন নাহারে রাজুলুন, আর নহরের কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাইনে ইয়াদাইহি হিজারাতুন, তার হাতে আছে একটা বড় পাথর। ফাআকবালা আর-রাজুলুল্লাযী ফিন নাহার, নহরের মধ্যে যে লোকটা দাঁড়ানো আছে সে লোকটা যখনই এই কিনারায় উঠতে চায়, ফাইদা আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা রামা আর-রাজুলু বিহাজারিন ফিহি ফারাদ্দাহু হাইসু কানা, ওই রক্তের নহরে যে ব্যক্তি দাঁড়ানো আছে সেই ব্যক্তি যখনই কিনারায় উঠতে চায়, তো উপরে যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ানো আছে সে পাথর ছুঁড়ে মারে তার মাথায়, লোকটা আবার সেই মাঝখানে চলে যায়। এইভাবে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, আর লোকটা ফিরে আসে। ফায়ারজু কামা কানা, আবার যখন সে ফিরে আসে আবার আগের মতো হয়ে যায়। এরকম তাকে মারা হচ্ছে আর সে বারবার চেষ্টা করছে। ফাকুলতু মান হাযা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জিজ্ঞেস করলাম ওই লোকটাকে, আমাকে যে দুইটা লোক ধরে নিয়ে গেল, মূলত এই দুইটা লোক ছিল জিবরাইল এবং মিকাইল, এই দুইটা লোককে জিজ্ঞেস করলাম যে এরা কারা, এই লোকটা কে? বলল ফাকাল আল্লাযী রাআইতাহু ফিন নাহার, আপনি যাকে এই রক্তের নহরে দেখতে পাচ্ছেন সে হলো কালা আকলুর রিবা, সুদখোর। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, আমরা সুদ সম্পর্কে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে আলোচনা করছি, এরপরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা হয়তো আজকে হচ্ছে না। আর وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فقال لا أقسم ثم نزل فقال أبشروا أبشروا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, তারপরে তিনি বললেন যে আমি অবশ্যই কসম করছি, আমি কসম করে বলছি। এরপরে নেমে গেলেন, তারপরে আবার বললেন আবশিরু আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মান সাল্লা সালাওয়াতিল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ওয়াজতানাবাল কাবায়রাস সাবআ, এবং 7টা গুনাহে কাবীরা যা বলা হলো এগুলো পরহেজ করলো, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি আদখিল, তাকে জান্নাতের সব দরজার থেকে ডাকা হবে, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা দিয়ে প্রবেশ করো। قال عبد العزيز لا أعلم قال إلا سلام فسمعت من عبد العزيز يسأل عبد الله بن عمر أسمعت رسول الله صلى الله عليه وسلم يذكرهن। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমরকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ রাসূলকে নিজে শুনেছো সেই জিনিসগুলো আলোচনা করতে? তিনি বললেন যে হ্যাঁ, নাম, সেই 7টা জিনিস হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া ইশরাকুন বিল্লাহি, আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া কাতলুন নাফসি, এবং কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়া কাযফিল মুহসানাত, এবং পাক পবিত্র সতী সাধবী নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া, অপবাদ দেওয়া, ওয়া আকলে মাল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, ওয়া ফিরার মিনাজ যাহাফ, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এরপরে 7 নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। এই হাদিসটা আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওখানে আছে 1372 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের প্রতি লানত করেছেন। হাদিসে বলা আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কাকে? আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, যে দেয়। ক্বালা মুগীরা কুলতু লিইব্রাহিম ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। মুগীরা বলেন যে আমি ইব্রাহিম যে হাদিস বয়ানকে তাকে বললাম যে সাক্ষী দেয় এবং যে লেখে তার ব্যাপারে কি বলো? ফাকালা ইন্নামা নুহাদ্দিসু বিমা সামি'না। তিনি বললেন যে আমরা যতটুকু শুনেছি অতটুকু বয়ান করছি। তার মানে উনি এতটুকুই শুনেছেন, কিন্তু অন্য হাদিসে এটা আছে, যে কারণে ওই সাহাবী প্রশ্ন করেছেন যে সুদ যে লেখে, যে সাক্ষী হয়, যে দেয়, তাদের সমানই গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখবর, যে যারা সুদ না খাবে, এমন এক সময় আসবে সুদ না খেলেও সুদের ধুলা তার গায়ে লাগবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, মানুষের সামনে অচিরেই এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, এমন কোন লোক পাওয়া যাবে না যে সুদ খায় না। সুদ খাওয়া ছাড়া কোনো কাউকে তুমি খুঁজে পাবে না। ফামান লাম ইয়াকুল, যদি কোনো ব্যক্তি সুদ না খায়, সে সুদ খায় না, সরাসরি খায় না, আসাবাহু মিন বুখারিহি, তাহলে সুদের ধুলাবালু তার গায়ে লাগবে। ক্বালা ইবনে ঈসা আসাবাহু মিন গুবারিহি। এই হাদিসটা মুসনাদ আহমদের হাদিস, দ্বিতীয় খণ্ডের 394 হাদিস, আবু দাউদের 3331 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2278 নম্বর হাদিস, নাসাই শরীফের 7 খণ্ডের 243 নম্বর হাদিস। এরকম বিভিন্ন কিতাবে হাদিসটা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে সুদ এমন একটা সময় আসবে যখন সুদ না খেলেও সুদের ধুলাবালু গায়ে লাগবে। সেই ধুলাবালু আমাদের মধ্যেও আছে। আমরা যত যাই করে ব্যবসা করতে গেলেও দেখা যাবে যে যেখান থেকে আমরা মাল কিনে ওই ব্যবসাটা সুদে চলছে। অবশ্য এক্ষেত্রে গুনাহের তারতম্য আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা আগে বলেছিলাম, একবার তার কাছে খেজুর আনা হলো। হাদিসটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তামালা রাজুলান আলা আহলি খায়বার। খায়বর যখন বিজয় হলো, এই এলাকা ছিল ফসলের এবং খুব ফল ফলাদি উৎপন্ন হতো। এইখানে একজন আমিল নিয়োগ করেছেন মুসলিমদের পক্ষ থেকে। ফাজা আবে তামারিন জানিবিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি অনেক উন্নত মানের খেজুর নিয়ে আসলো। ফাকালা আকুল্লু তামারে খায়বার হাকাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়বর এলাকার সব খেজুরগুলো কি এরকম? ক্বালা লা, না, সব খেজুর এরকম না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাখুযু সা মিন হাযা বিসসাইনে, আমরা তো এই খেজুরের 1 সা অন্য খেজুরের 2 সা দিয়ে ক্রয় করি। ওয়াসাইনে বিসালাসে, এই খেজুরের 3 সা, 2 সা কিনে 3 সা দিয়ে অন্য খেজুরের 3 সা দিয়ে। ফাকাল লা তাফআল, এটা করো না। বিইল জামআ বিদারাহিম, তোমরা প্রথমে তোমাদের এই নিম্নমানের খেজুরগুলোকে টাকার বিনিময়ে বিক্রি করো। সুম্মা তাবিদ দিরহামে জানিবান, এরপরে সেই টাকা দিয়ে ওইগুলো যা পাও সেগুলো ক্রয় করো। এটা একটা আল্লাহ রাসূল ব্যবসার সুরত দেখাই দিলেন। এই সুরাতে সুদ হবে, খেজুরের বিনিময়ে খেজুর, বেশি কম করলে সুদ হবে, ভালো হোক মন্দ হোক। এরা আমাদের দেশে ধান করে এরকম, যারা ধানের বীজ ধান নেয় তারা কি করে, ভালো ধানের বিনিময়ে ওই যে অন্য ধান দিয়ে বেশি কম করে। এগুলো জায়েজ নেই। বড় একটা মূল্য ধরবে, দাম বেচা কিনা করবে, অন্য ধান বিক্রি করে সেই টাকা দিয়ে 10 মণ ধানের বিনিময়ে 1 মণ ধান 10 মণ বিক্রি করো, বিক্রি করে তাতে টাকা নাও, সেই টাকা দিয়ে আবার ওর থেকে 1 মণ ধান কিনো, এটা জায়েজ হবে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও এই সুদ প্রসঙ্গে আলোচনা করেছেন। আন সুলাইমান ইবনে আমর আল-আহওয়াস আল-জুশামি আন আবিহি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في حجة الوداع, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, আন্না কুল্লা রিবান মিন রিবাল জাহিলিয়াতে মাওদুউন, জাহিলি যুগের যত সুদ আছে আমি সমস্ত সুদগুলোকে পদদলিত করলাম। লাকুম রুউস আমওয়ালিকুম,
তোমাদের মূলধন তোমরা ফেরত নিয়ে নিবে, কিন্তু সুদ আজকের থেকে পদদলিত করা হলো। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরা নির্যাতিত হবে না, শোষিত হবে না, তোমরা শোষণ করতেও পারবে না। আলা ওয়া ইন্না কুল্লা দামিন মিন দামিল জাহিলিয়াতে মাওদুউন তাহতা কাদামাইয়া, জেনে রাখো জাহিলি যুগের যত রকম খুন আছে, ওরা করতো কি, একজন আরেকজনকে খুন করেছে, ওই দুই গোত্রে যুদ্ধে লিপ্ত হতো। ওরা যতক্ষণ পর্যন্ত এই খুনের বদলা নিতে না পারবে অতদিন যুদ্ধ চালিয়ে যাবে, নিজেরা না পারলে ওসিয়ত করে যাবে। আবার যদি একটা খুন হয়ে যায় ওরা আবার এরকম চালাতে থাকবে। এইভাবে জাহিলি যুগের পাওনা খুনের বিনিময়ে খুন এবং যুদ্ধ চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চলমান যুদ্ধকে, যুগ যুগ ধরে চলা যুদ্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করে দিলেন, বললেন আলা ইন্না দিমাল জাহিলিয়াতে মাওদুউন, জাহিলি যুগের যত রকমের পাওনা খুন আছে সমস্ত খুন আমি রহিত করে দিলাম। ওয়া আফযালু দামিন আদাহু দামুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হারিস ইবনে আব্দুল মুত্তালিবের যে খুন পাওনা আছে আমাদের, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোক ছিল। বনু লাইস গোত্রের কাছে দুগ্ধ পান করার জন্য দেওয়া হয়েছিল, ওরা একে খুন করে ফেলেছিল। এই কারণে আরবরা আল্লাহ নবীর বংশে যারা তারা যুদ্ধ করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম যত পাওনা খুন আছে যাকে কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে, এই সমস্ত খুনগুলো আমি পদদলিত করলাম, এবং প্রথম যেটা আমি রহিত করলাম তা হচ্ছে আমাদের পাওনা যেটা ছিল হারিস ইবনে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা, তার ছেলে হারিসকে তারা হত্যা করেছিল, সেইটাকে কেন্দ্র করে যুদ্ধ চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে আমি ওটাকে ক্ষমা করে দিলাম, রহিত করে দিলাম। এরপরে বললেন যে আজকের থেকে জাহিলি যুগের যত সুদ আছে আমি সমস্ত সুদগুলোকে রহিত করলাম, এবং প্রথম যে সুদটাকে আমি রহিত করছি তা হচ্ছে আমার চাচা আব্বাসের যত পাওনা সুদ সব রহিত করে দিলাম। এভাবে নিজের পরিবারের থেকে আল্লাহ রাসূল শুরু করেছেন আমল করা, এবং এখান থেকে সমস্ত সুদের প্রথাকে বিলুপ্ত করে দেওয়া হলো। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে লেখে। তাহলে এখন সুদে ব্যাংকে যারা চাকরি করে, এই হাদিস অনুযায়ী একেবারে পরিষ্কার যে যে ব্যাংকের ম্যানেজার হোক অথবা সাধারণ অফিসার হোক, সাধারণ কর্মী হোক, এমন কি ব্যাংকের যে দারোয়ানগিরি করে সেই দারোয়ান পর্যন্ত হারামে যুক্ত আছে। এই লাআনতের অভিশাপের সেও ভাগীদার, কারণ সে সুদের এই কারবারে অংশীদারিত্ব আছে, তার পাহারাদারি করছে এবং হেফাজত করার দায়িত্ব সে নিয়েছে। এই জন্য মুমিনদেরকে সাবধান থাকতে হবে। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের কিতাবুল বুয়ের মধ্যে আছে, এরকম ভাবে নাসাই শরীফে আছে, এরকম ভাবে মিশকাতে হাদিসটা আছে, আমাদের তিরমিজিতে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদের সাক্ষী হয়, যে সুদ লেখে, সকলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর এক হাদিসে এভাবেই আসছে, আকিলুর রিবা মুকিলাহু ওয়া শাহিদাইহি ক্বালা হুম সাওয়াউন, এরা সবাই সমান। এটা মুসনাদ আহমদের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস এবং অন্যান্য হাদিস কিতাবগুলোতেও আছে যে হুম সাওয়াউন, এরা সবাই গুনাহের দিক দিয়ে সমান, কেউ কারো চেয়ে কম না। যে সুদ লেখে, যে সাক্ষী হয়, যে দেয়, এরকম যারা এর সাথে জড়িত আছে সবগুলো সমান গুনাহের অংশীদার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মারাত্মকভাবে বলেছেন, عن عون بن أبي جحيفة عن أبيه رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الواشمة والمستوشمة وآكل الربا وموكلها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে উল্কি আঁকে, যে আঁকায়, শরীরে যে উল্কি আঁকায়, ওয়াশিমা চুল উঠাইয়া তারপরে কি করে ভুরু সংকুচিত করে, অবশ্য একেবারে যে বেঢঙ্গা হয় সেইটা সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন যে ওটা উঠাতে পারে, কিন্তু এখন যেরকম ভাবে মেয়ে লোকেরা ভুরু একেবারে কি করে উঠিয়ে তারপরে একেবারে মূর্তির মতো বানায়, দেখতে একটা আস্তা বান্দর মতো দেখা যায়, এইগুলো যারা করে, এই যে আল্লাহর চেহারাকে, আল্লাহর সুরতকে যারা তাবদীল করে ফেলে, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এখন তো উল্কিয়াকে রং দিয়ে, আগের যুগে উল্কি একটো ছিদ্র করে তারপরে রং বসাই দিত এবং এটা স্থায়ী হতো।
এইভাবে উল্কি আঁকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যারা উল্কি আঁকে এবং যে আঁকায়, ওয়া আকিলার রিবা, এবং যে সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যে সুদ খাওয়ায়, যে দেয়। এর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া নাহা আন সামাদিল কালবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রি করে পয়সা খাওয়া, এটা নিষেধ করেছেন। ওয়া কাসবিল বাগি, এবং জেনা ব্যভিচারের মাধ্যমে যে পয়সা উপার্জন করা তা হারাম করেছেন। ওয়া লাআনাল মুসাফফিরিন, এবং যারা ছবি আঁকে, মূর্তি আঁকে, যারা ছবি আঁকে, যারা, তাদের উপরে লানত করেছেন। হাদিসটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদের হাদিস, বিভিন্ন কিতাব হাদিসটা আছে। এখানে পরিষ্কার করে দিলেন যে এই উল্কি আঁকায় যারা আঁকে, এগুলোর প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। এরকম ভাবে সুদ খায় যারা, সুদ দেয় যারা, তাদের উপর লানত করেছেন। এখানে হাদিস যেটা পাওয়া গেল, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিয়েছেন কুকুরের সাথে, জেনা ব্যভিচারের পয়সার সাথে। এরকম ভাবে এর সাথে আরেকটা জুড়েছেন, লানত করেছেন যারা মূর্তি আঁকে, ছবি আঁকে। অবশ্য প্রয়োজন মতো যদি হয়, ছবি আঁকা প্রয়োজন হয়, ছবি তোলার প্রয়োজন হয়, এটা জায়েজ। বর্তমান ফুকাহায়ে কেরাম বলেছেন বিভিন্ন প্রয়োজনের কারণে, হজ করতে গেলে লাগে, এরকম আরো যদি কোনো প্রয়োজনে লাগে, দলিল করতে গেলে এখন ছবির প্রয়োজন হয়। যেহেতু প্রতারণা বেড়ে গেছে, মানুষ যত সভ্য হচ্ছে অত প্রতারণা বাড়ছে, তো যাই হোক, এরকম প্রয়োজনীয় ক্ষেত্রে ওলামায়ে কেরাম জায়েজ বলছেন। কিন্তু নিষ্প্রয়োজনে ঘরে বাধাই করে রাখার জন্য মূর্তি তৈরি করা হলো, রাস্তার মোড়ে মোড়ে ধরে রাখার জন্য তৈরি করা হলো, এগুলো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরকম আরো একটা হাদিস, যে হাদিসটা কানজুল উম্মাল, এরকম ফায়জুল কাদির, নাসাই শরীফ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন কিতাবে আছে। হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাল আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, একজন সুদখোর আর সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদ যারা সাক্ষী হয়, ইযা আলিমু যালিকা, যদি তারা এটা জানা থাকে যে সুদ হারাম, এরপরেও তারা এটার সঙ্গে জড়িত হয়, ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা লিল হুসনি, এবং যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উল্কি আঁকে এবং আঁকায়, ওয়াল লাভিয়া সাদাকাতি ওয়াল মুরতাদ্দি আরাবিয়ান বাদাল হিজরাতে মালউনুন আলা নিসানি মুহাম্মাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এদের প্রতি লানত নাজিল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানত পড়তেই থাকবে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن أربعة حق على الله ألا يدخلهم الجنة, আল্লাহ রাব্বুল আলামিন চার ব্যক্তির প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং আল্লাহ তাআলার হক হচ্ছে এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না বলে নিজের উপরে নিজে বাধ্য করেছেন। সেই চার প্রকারের লোক কারা? লা ইউযীকুহুম নাঈমাহা, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, জান্নাতের নেয়ামতের স্বাদ আস্বাদন করাবেন না। সেই চার ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামার, নিয়মিত মদ পান করতে অভ্যস্ত, যে একবার করলো তওবা করলো আল্লাহ ক্ষমা করবেন, দুইবার করলো তওবা করলে ক্ষমা করবেন, এরকম যদি সে স্থায়ীভাবে করতেই থাকে, সেই ব্যক্তি মদ পান করা অবস্থায় মৃত্যু হলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া আকিলার রিবা, দুই নাম্বার হলো যে ব্যক্তি সুদ খায়। তিন নাম্বার হলো ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, অবৈধভাবে, অন্যায়ভাবে যে ব্যক্তি এতিমের মাল খায়। হ্যাঁ, এতিমকে লালন পালন করতে গিয়ে যদি নিজের চলার ব্যবস্থা না থাকে, প্রয়োজন মতো খেতে পারবে, কিন্তু নিজের চলার ব্যবস্থা আছে, এরপরে এতিমের মাল অন্যায়ভাবে খেলো বা জবরদখল করলো, এ ব্যক্তি ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, এবং যে পিতা মাতার অবাধ্য হয়, নাফরমানি করে, সেই ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং আল্লাহর হক হচ্ছে এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না এবং জান্নাতের স্বাদ আস্বাদন করাবেন না। এমনি ভাবে সুদের গুনাহ 73টা গুনাহ, সুদ করলে কমপক্ষে 73 প্রকারের গুনাহ হয়। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর-রিবা 73 বাবান, সুদের মধ্যে 33 প্রকারের গুনাহ রয়েছে, 73 প্রকারের গুনাহ রয়েছে, 73 বাবান। আইসারুহা, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে আইয়ান কিহা আর রাজুলু উম্মাহু, যে কোনো ব্যক্তি তার মাকে বিবাহ করলো, মাকে তো বিয়ে করা যায় না, মাকে বিয়ে করলে জিনা করা হয়,
তার মানে হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, এটা হচ্ছে জেনার এর মধ্যে সবচেয়ে, সুদের মধ্যে যে 73টা গুনাহ, সেই 73টা গুনার সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে এটা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আর রিবা বিদ'উ ওয়া সাবউনা বাবান ওয়া শিরকু মিসলা যালিক, সুদের মধ্যে রয়েছে 70-এর উপরে গুনাহ এবং শিরকটা হচ্ছে সুদের সমতুল্য গুনাহ, তার শিরকের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আদ-দিরহামু ইউসিবুহু আর-রাজুলু মিনার রিবা, যেই ব্যক্তি 1 দিরহাম 1 টাকা কামাই করে সুদের থেকে, আযম ইনদাল্লাহি মিন সালাসাতিন ওয়া সালাসিনা জিনিয়াতান ইয়াজনিহা ফিল ইসলাম, আল্লাহর কাছে এই সুদের 1 টাকা ইসলামে প্রবেশ করে 33 বার জিনা করলে যে গুনাহ, তার চেয়ে আল্লাহর কাছে মারাত্মক গুনাহ এটা। এটাও তাবরানির হাদিস। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের হাদিসটা আছে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, ক্বালা আর-রিবা ইসনানি ওয়া সাবউনা হুবান, সুদের মধ্যে রয়েছে 72টা গুনাহ, এখানে 72 বলা হচ্ছে। আদনাহা হুবান, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে কামান আতা উম্মাহু ফিল ইসলামে, ওই ব্যক্তির মতো যে তার মায়ের সঙ্গে জেনা করলো, ইসলাম গ্রহণ করে ইসলামে আসার পরে সেই অন্যায় করলো। অদিরহামুন মিনার রিবা, আর রিবা বা সুদের 1টা দিরহাম কাবিদউ ওয়া সালাসিনা জিনিয়াতান, 33 বার জেনা করলে যে গুনাহ তার সমতুল্য গুনাহ। এরকম ভাবে আরো অনেকগুলো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা হাদিসগুলো সব বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, মুমিনদের জন্য এগুলোই যথেষ্ট। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে এই সুদ সম্পর্কে সাবধান করেছেন এবং বলেছেন যে আল্লাহ তাআলা তাদের কোনো দায়িত্ব নেবেন না। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা দিরহামান মিনার রিবা, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলো, আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং তার জাহান্নামে জ্বলার জন্যই, তার আগুনে জ্বলার জন্যই তার দেহটা উপযুক্ত। এরপরে সুদের মাধ্যমে কিছু গুনাহের কথা হাদিসে বলা আছে, যে সুদ যদি কেউ খায় তো তাহলে তাদের কি কি গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা ইয়াদাইস সাআতি ইয়াযহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খামার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, যে কিয়ামতের আগে মানুষের মধ্যে সুদ, জিনা ব্যভিচার এবং মদ পান করা, এই 3টা গুনার ব্যাপকতা লাভ করবে। আমরাও দেখি আমাদের সমাজে সুদ তো ব্যাপক হারে, সরকারিভাবেই সুদ ব্যাপক হারে আছে, ব্যক্তিগত পর্যায়ে আছে, এখন অনেক ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে সুদ চালু করার জন্য, এনজিও গুলো আছে। এরকম জিনা ব্যভিচার ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। মদের ব্যাপকতা 3টেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামতগুলোর মধ্যে এগুলো হচ্ছে যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদের প্রচলন বাড়বে, মদ পান করা বাড়বে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياك والذنوب التي لا تغفر, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ওই সমস্ত গুনাহ থেকে বাঁচো যেই গুনাহগুলো কখনো ক্ষমা হয় না। সেগুলো কি কি? আল গুলুল, একটা হচ্ছে গুলুল, গনিমতের মালের মধ্যে খেয়ানত করা। ফামান গালা শাইআন আতা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি গনিমতের মালের মধ্যে খেয়ানত করলো, অবৈধভাবে দখল করলো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে সেগুলো নিয়ে হাজির হবে। ওয়া আকিলার রিবা, এবং 2 নম্বর হচ্ছে যে মদ সুদ খায়। ফামান আকালা আর রিবা, যে ব্যক্তি সুদ খাবে, বয়সা ইয়াউমাল কিয়ামাতে মাজনুনান, কিয়ামতের মাঠে তাকে পাগল করে উঠানো হবে। মাজনুন, যাকে জিন স্পর্শ করেছে, কোরআনে আয়াতে বলছে তাখাব্বাতু শাইতানু মিনাল মাস, শয়তান স্পর্শ করেছে, জিন স্পর্শ করেছে, যাকে তার মতো উঠবে। কারণ সে এই টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে পাগল হয়েছিল, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে পাগল হিসেবে উঠাবেন। সুম্মা করা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াত পেশ করলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা রিবা খায়, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে ওই ব্যক্তির মতো সে উঠবে
যাকে শয়তান স্পর্শ করার কারণে পাগল হয়ে গিয়েছে তার মতো উঠবে। কারণ এই ব্যক্তি টাকা পয়সা কামাই করতে গিয়ে আল্লাহর বিধানকে মানে নাই, বরং সে পাগলের মতো উপার্জন করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই সুদখোরদেরকে পাগল করে উঠাবেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছি, লা ইয়াতিয়ান্না উনাসুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা কি করবে, আলা শারাফিন ওয়া বাতারিন ওয়া লাবিন ওয়া লাহবিন, তারা অহংকার করবে, দাম্ভিকতায় লিপ্ত হবে এবং বেহুদা খেলাধুলা লিপ্ত হবে এবং কৌতুকের মধ্যে তারা সারা রাত কাটিয়ে দিবে। ফায়ুসবিহু কিরাদাতান ওয়া খানাজির, আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে রূপান্তরিত করে দিবেন। বিরতিকাবিহিমুল মাহারিম, তারা হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে, ওয়া ইত্তিখাযিহিমুল কাইনাত, এবং তারা গানের নারীদেরকে নাচাবে। আমরা দেখি বর্তমানে গায়িকা নারীদের মাধ্যমে বিয়ে অনুষ্ঠানেও নাচানাচি করানো হয়, বিভিন্ন পার্টিতে নাচানো হয়, পহেলা বৈশাখে নাচানো হয়। আল্লাহ তাআলা বলছেন যে হারাম কাজে লিপ্ত হওয়া, ওয়া ইত্তিখাযিহিমুল কাইনাত, এবং তারা এই নারীদেরকে দিয়ে গান বাজনা করাবে, ওয়া শুরবিহিমুল খাবার, এবং তারা মদ পান করবে, ওয়া আকলিমুর রিবা, এবং সুদ খাবে, ওয়া লুবসিমুল হারির, এবং রেশমের তারা পোশাক পরবে। এই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিবেন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা কারাজতা রাজুলান, তুমি যখন কোনো ব্যক্তিকে করজ দিলা, ঋণ দিলা, টাকা ধার দিলেন, ফাআহদা লাকা হাদিয়াতান, অতঃপর সে তোমাকে কোনো হাদিয়া দিল, আগে হাদিয়া দেয় নাই, এখন আপনি টাকা ধার দিলেন, এখন আপনার কাছে হাদিয়া নিয়ে ফল নিয়ে আসে বাসায়, আপনাকে কি করে আরো কোনো গাড়িতে চড়ায়, এরকম কিছু করলো। ফাআহদা লাকা হাদিয়াতান ফাখুয করজাকা, তুমি তোমার করজটাকে নাও, যা দিয়েছিল ফেরত নাও, কিন্তু ওয়ারদুদ ইলাইহি হাদিয়াহু, তার হাদিয়া গ্রহণ করো না, কারণ সে এটা তোমাকে করজের বিনিময় দিচ্ছে, আর করজের বিনিময়ে তুমি যা কিছু তার থেকে ফায়দা অর্জন করবে সবটাই সুদ। তুমি তার ঘোড়ায় চড়লে, তার গাড়িতে চড়লে, অথবা সে তোমাকে একটা পেঁপে কিনে দিল, 1 কেজি আম কিনে দিল, এ আগে দেয় না কোনো সময়, হ্যাঁ আগে যদি চালু থাকে এরকম দেওয়া, সে আগেও দিত এখনো দেয়, তাহলে আবার সুদ হবে না। কিন্তু আপনি টাকা তাকে ধার দেওয়ার পরে এখন সে এরকম করা শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে করজ দিলা সেই ব্যক্তি যদি তোমাকে কোনো হাদিয়া দেয়, তুমি তার করজটা ফেরত নাও, কিন্তু তার হাদিয়া ফেরত নিও না। এমনি আরেকটা হাদিস, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা আসলাফতা রাজুলান সালাফান ফালা তাকবাল মিনহু হাদিয়াতান কুরআন আও আরিয়াতা রুকুবিন দাব্বাতিহি, তুমি যখন কারোর সাথে বাকিতে লেনদেন করো, বিক্রি করো, তখন এই বাকিতে সে তোমাকে টাকা দিল, বিক্রি করলো, এই কারণে তুমি তাকে হাদিয়া দিলা বা সে তোমাকে হাদিয়া দিল, এরকম ভাবে তার কোনো বাহনে তুমি সওয়ার হতে যেও না। তাহলে এখানে আমরা আরেকটা পাইলাম, যে সমস্ত করজের সাথে লাভের সম্পর্ক থাকে এই করজটাই সুদ হয়ে যায়, ওই লাভটা সুদ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্পষ্ট হাদিসের কথা বলেছেন, যে হাদিসটা বিভিন্ন কিতাবে কানজুল উম্মাল থেকে আনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু করজিন জাররা মানফাআতান, যে সমস্ত করজ এবং ঋণ লাভ টেনে আনে, করজের সঙ্গে কি আসে, লাভ নিয়ে আসে, কুল্লু করজিন জাররা মানফাআতান, যে সকল করজ মানফাআতকে, লাভকে টেনে আনে, এটাই রিবা, এটাই সুদ। তাহলে সুদের একটা আরেকটা ধরন পাইলাম, যে করজ দিয়ে তার থেকে কোনো লাভ নেওয়া, ফায়দা উঠানো। আর যদি আগের থেকে সে এরকম দিতে থাকে সেটা আবার ভিন্ন বিষয়, তা নেওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা ইযা আরাদাল্লাহু বিকওমিন হালাকান, আল্লাহ তাআলা যখন কোন কওমকে হালাক করতে চান, ধ্বংস করতে চান, ফাশা ফীহিম আর-রিবা, তাদের মধ্যে রিবার প্রচলন, সুদের প্রচলন ব্যাপক করে দেন। এই যে আমাদের সমাজে ব্যাপক সুদের প্রচলন, এই হাদিস অনুযায়ী আমাদের ধ্বংস নিকটে, ধ্বংস হচ্ছে মানুষ। এই যে মনে করেন এক একটা বিল্ডিং করে মানুষ পুড়ে মারা যাচ্ছে, এগুলো আমাদের সতর্ক করা হচ্ছে। আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই যে এটা অমুক এলাকায় ধ্বংস হয়েছে, আমরা তো ভালো আছি।
আমাদের উপরে যে আসবে না এমন কোন নিশ্চয়তা নেই। এটা আল্লাহ তাআলা সাবধান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চান তখন ওই জাতির মধ্যে সুদের ব্যাপক প্রচলন করে দেন, সুদ ছড়িয়ে দেন। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাহমাতুল্লাহ বলেন যে ক্বালা ওমর তারাকনা ইসতিসাতা আশারিল হালাল, আমরা হালাল কামাইয়ের প্রায় 10/9 ত্যাগ করেছি মাখাফাতার রিবা, সুদের ভয়তে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য 10/9 ত্যাগ করেছি সুদের কারণে, সুদের ভয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাবধান করেছেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসতে বর্ণিত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা লা তুশারিক ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা মাজুসিয়ান, তোমরা ইহুদি, খ্রিস্টান এবং অগ্নিপূজক অর্থাৎ এক কথায় বিধর্মীদের সাথে শেয়ারে ব্যবসা করো না, ব্যবসা বাণিজ্য করো না, ভাগে ব্যবসা করো না। কিলা ওয়া লিমা, বলেন যে কেন? ক্বালা লিআন্নাহুম ইয়ারবুনা ওয়ার রিবা লা ইয়াহিল্লু, কেননা তারা সুদে কারবার করে, সুদে ব্যবসা করে, অথচ সুদ জায়েজ নেই। তুমি এখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের সাথে ব্যবসা করলে ওদের কাছে সুদ হারাম না, ওরা সুদে ব্যবসা করে, তুমি তার সঙ্গে ব্যবসা করে তোমার ব্যবসাও সুদে ঢুকলো, এই জন্য তুমি এটা করতে যাবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। কাজে সুদের কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি, এক হলো সুদ ভক্ষণকারীর উপরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত এবং ধ্বংস নাজিল করেন। 2, জাহান্নামে সদা সর্বদা তার মুখের উপর পাথর নিক্ষেপ করা হবে, যেটা হাদিস থেকে বললাম যে ওই যে জাহান্নামে পাথর নিক্ষেপ করা হচ্ছে, সেই কিনারায় আসে আবার পাথর মারা হচ্ছে। 3, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অভিসম্পদ ও লানত করেছেন। আল্লাহ রাসূল কয়েক জায়গায় লানত করেছেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। 4, সুদ ভক্ষণকারী সুদ ভক্ষণের দরুন কবিরা গুনাহে পতিত হয়। ওই যে 7টা বড় বড় গুনাহ, 7টার মধ্যে একটা হচ্ছে যে আকলু রিবা, সুদ খাওয়া। 5, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন যে সুদখোরকে জান্নাতে দাখিল করবেন না, যেটা হাদিস থেকে আমরা আলোচনা করেছি। 6, সুদখোর জাহান্নামে পতিত হবে, অতঃপর সে জাহান্নামে বিভিন্ন প্রকারের শাস্তি অবলোকন করতে থাকবে, যার সংখ্যা হবে 73 প্রকারের শাস্তি তার হবে। যেটা বলা হলো এগুলোর সর্বনিম্ন হলো সেও মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার যে গুনাহ তার শাস্তি সমতুল্য। 7, সুদ ভক্ষণ করা 33 বার জিনার সব করার সমতুল্য গুনাহ, অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। 8, সুদ ভক্ষণ ক্রিয়াটি কোন জনপদ বিরান হয়ে যাওয়ার কারণ, ধ্বংস হয়ে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা বলছেন যে এলাকায় আল্লাহ তাআলা ধ্বংস করতে চান সেখানে সুদের ব্যাপক প্রচলন করে দেন। 9, সুদ ভক্ষণকারীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা ভয়ানক সর্প ছেড়ে দিবেন, যেগুলো তার পেটে অবস্থান করবে। এটা একটা লম্বা হাদিস আছে, যেটা আমি আলোচনা করি নাই, যে 10 প্রকারের মধ্যে 1 প্রকার আছে তাদের পেটে সাপ দেখা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে এরা কারা? বলে এরা হলো আকিলুস রিবা, সুদখোর। 10 নম্বর, সুদ ভক্ষণকারীদেরকে রাস্তায় ফেলে রাখা হবে, আর কাফেররা তার পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করবে, তারা সকাল বিকাল তার শাস্তি অবলোকন করবে। 11, সুদ লেনদেন ব্যাপকতা ও প্রসারতা লাভ করা কিয়ামত অতি নিকটবর্তী হওয়ার আলামত। কিয়ামতের আলামত হচ্ছে সুদ বেড়ে যাওয়া, জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, মদ পান করা। কাজে সুদ বেড়ে যাওয়া এটা কিয়ামতের একটা লক্ষণ। 12, সুদ ভক্ষণকারী কবর থেকে পাগলের ন্যায় হাসরের ময়দানে উত্থিত হবে, যেটা বলা আছে লা ইয়াকুমু ইল্লা ইয়াকুমু কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, যে শয়তান যাকে স্পর্শ করেছে সেই পাগল যেরকম উঠে সেরকম সে উঠবে। 13, কিয়ামতের দিন সুদখোরের অঙ্গহানি হবে। 14, সুদ ভক্ষণকারীর সম্পদ বেড়ে গেলেও তা অতি অল্প সময়ের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ বলছেন ইনদাল্লাহ লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, তোমাদের কাছে বৃদ্ধি পেলেও আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আল্লাহ তাআলা এটাকে নিশ্চিহ্ন করে দিবেন। কোরআনে বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত। সুদ ভক্ষণ করা সূরত পরিবর্তন হওয়ার আলামত। সুদ ভক্ষণ করার লেখা হাদিসে বলা আছে তোমাদের বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে এবং সুদের কারণে চেহারা পরিবর্তন হয়ে যাবে, চেহারা নূর চলে যাবে। তাহলে আমরা সুদের ভয়াবহতা এবং কোরআন এবং হাদিস থেকে সুদের বিধান সম্পর্কে আজকে আলোচনা করলাম। এর সাথে সুদের কিছু সূরত আলোচনা করলো, ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা হয়তো আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সুদের ভয়াবহতা থেকে সাবধান জানা এবং এর থেকে সাবধান থাকা
আমাদের জাতিকে সাবধান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।